আগে আগে যখন ছোট ছিলাম মানে বাড়ির চালের মধ্যে এসে কত পরিমাণে কাক সেই ডাকাডাকি করতো, সকালবেলা করে উঠলেই দেখতে পারতাম। কিন্তু এখন বাড়ি যে দুখানা রয়েছে না, ওই যে ওই ওষুধ, ওই ওষুধটা, ওই তেতো ওষুধটা একটু দিয়ে দেবো নাকি? তাহলে বল, সেই তেতো হবে। রাজ জোরে জোরে শোনা যাচ্ছে না। বলছি আমার এখনো ওই যে মুখে এখনো তেতো যায়নি যে তোমার ওষুধ খাইয়ে। তো গাইস, সুবি আমাকে একটা ওষুধের কথা বলেছিল, হোমিওপ্যাথি ওষুধ। তো আমি সেই ওষুধটা নিয়েছিলাম। মানে ওটার মানে আমার হচ্ছে গ্যাসের একটু সমস্যা হচ্ছিলো, একটু গ্যাসে পেট ভুটভাট করছে, তো সেই জন্য আমি বললাম। তো সুবির একটা ওষুধের কথা বললো, তো সেই ওষুধ আমি নিয়ে এসেছি। তো কালকে খেয়েছি, এত পরিমাণে তেতো, মানে কি বলবো, জীবনে কোনো দিন ওরকম তেতো জিনিস আমি কিছু খাইনি, আজ পর্যন্ত পাইনি জীবনে, এত তেতো। তো সবাইকেই খাইয়েছিলাম, ওই ওই রাজকেও খাইয়েছিলাম, সৌভিকও খেয়েছে, ওইদিকে সুমিতদা উঠে পড়েছে, সুমিতদাও খেয়েছিল, ঠিক আছে। সুমিতদা রাতে খেয়ে বলছে আর একটু বেশি দেবে, এই বলতে গেছে 2 ফোঁটা খেয়ে কাজ শেষ। তাই এবার আমি ভাতটা বসিয়ে দিই, চালটা নিয়ে গিয়ে চালটা আগে ধুয়ে নিই। এটা দেশি ডাটা, হ্যাঁ ভালো ভালো ডাটা, বেশ। এটা নাচনি ডাটা, তো নাচনি না। তো যাই, তাহলে আমি গিয়ে চালটা ধুয়ে নিই, দিয়ে ভাতটা বসিয়ে দিই। তো গাইস, আমাদের রান্না চলছে। এই দেখো, এটা হলো মাছের ঝোল চলছে, এরপরে মাছ দিয়ে দেওয়া হবে। এই ধোয়া উড়ে যাচ্ছে, যাই হোক দেখো, আমি ঢেকে দিলাম আলুটা সিদ্ধ হবে বলে। তো আমাদের রান্না প্রায় কমপ্লিটের দিকেই রয়েছে। আমি যাবো এখন স্নান করতে, স্নান টান করে এসে ভুড়িভোজ করবো, ঠিক আছে। তো চলো। তো বন্ধুরা, পরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকের এই ভিডিওটা এত দূরই থাকছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিয়ে দিও। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু। আর খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, লেটস গো, টাটা। শুনতে হবে। কি বললি? সুমিত দা সর্ষে দিয়েও করতে পারে, আবার কলা নিয়ে এসেছি, কলা দিয়েও করতে পারে। সর্ষে দিয়ে করবো না, কালকে যেহেতু ওই একটু রিচ খাবার হয়ে গেছে, তো আজকে কলা দিয়ে, হ্যাঁ কলা দিয়েই হোক আজকে। ও আর রাতের জন্য হচ্ছে করবো ওই, না রাতে হচ্ছে পেঁপে দিয়ে যাবে বললো। ওই যে ওই বড়বাবুর বাড়ির ওখানে একটা গাছ থেকে বললো পেঁপে দিয়ে যাবে, বুঝলি তো। ওই যে কালকে ঝাড় দিতে এসেছিলো সেই বলছিল। কই, হ্যাঁ, কিন্তু এত ছোট মাছ এত ডিম, গায়ে মাংস কম ছিল। আর ডিম হলে তো বলে করা যায় না, ওই যে বলে এই মাছে বেশি টেস্ট হয় না। এই মাছ টেস্ট হয়, তাই না? রুই মাছের ডিম গুলো টেস্ট হয়। তো গাইস, ওই দেখো কাক দেখতে পাচ্ছ তোমরা। তো